got some nice long hair and you know that she's a bad chick. All the boys stare, can't help it, it's a habit. Clothes that she wears, short skirt and a jacket. I just wanna get her all alone on a mattress. I just wanna have it, I just gotta have it. Rumors all around say her body is fantastic. All natural, not a piece of fur is... সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ ভিডিও। তো আজকে ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি। ব্যাপারটা হচ্ছে আজকে যাবো আমেরিকান দাদার বিরিয়ানি খেতে, ঠিক আছে? তো অশোকনগরে যাবো, আমি আর আমার বন্ধু আছে, তো ওইদিকে বসে আছে আর আমি যাবো এখন। সো ট্রেন এখন আজকে আমাদের 4টা স্টেশনে আছে, দেখতে পাচ্ছি ওইদিকে। তো ট্রেনটা আসবে, তারপর ওখান থেকে বেরোবো। সো তোমার লাস্ট ব্লগটা দেখো, বহুত ক্রেজি ব্লগ। তো ওখানে গিয়ে দেখবো, চেষ্টা করবো ওদের সাথে কথা বলার, মানে কেমন বিরিয়ানি, কেমন টেস্ট বা খেয়ে দেখবো, ঠিক আছে? তো আনলিমিটেড বিরিয়ানি মানে হচ্ছে চিকেন দেয় না, রাইস দেয় আনলিমিটেড। তো দেখা যাক কতটা খেতে পারি, আর তোমরা দেখতেই পারবে কী হবে না হবে। তো দেখো তোমরা, আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি, কিনতে বেরোবো। তো জানি না মানে বাইরে ভাই কোথায় জায়গাটা, মানে কোন জায়গাটা বিরিয়ানি দিচ্ছে, তো ওখানে গিয়ে খুঁজতে হবে। ভিডিওতে দেখেছি কিন্তু অতটা মানে ডিটেলভাবে দেখিনি যে মানে কোন জায়গাতে যেতে হয় বা কোন জায়গাতে কী করতে হয়, অতটা দেখিনি। তখন ওখানে গিয়ে খুঁজবো, গিয়ে তারপরে দেখি কী হবে না হবে, তোমরা দেখতে পারবে। তো অ্যালাউন্স করে দিয়েছে, তো এখন বেরোবো এখান থেকে, ট্রেনটা আসুক, তারপরে দেখো তোমরা কী হয়। গাইস, ট্রেনটা কিনেও শান্তি নেই, বলতো কিনলাম, আমার ট্রেন সবই আমার, কিন্তু আসছে না। ফোন করছি বারবার, বলছে এই তো বনগায় আছি, আর বনগায় আছে, তো আসছে, তারপরে বেরোবো। কোথায় ভাই ওরা? ঠাকুরনগরের মেলা আগের বার বড় ছিল না? 2,000 years later. অনেক দূর নেমে, বুঝলে, মানে বোঝা যাচ্ছে না। তো বাইরে থাকতো না আগে, মানে পেট ভরে খাওয়ায়। মাংস 1 কেজি দেবে, আলু 1 কেজি দেবে, তোমার রাইস তোমার যতটা লাগবে, যতক্ষণ তুমি খেতে পারবে ততক্ষণ দেবে। শুধু রাইসই খাওয়া, হ্যাঁ, 3-4 প্লেটের নিচে কমানো হবে, তুমি যত খেতে পারবে, শুধু খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া। মাংস 1 কেজি দেবে, আলু 1 কেজি দেবে, মানে রাইসটা মানে আনলিমিটেড, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবার ডিম দেয় কিনা জানি না ওর সাথে, আমি কোনোদিন খাইনি, তো দেখিনি। ওই যে মোটটা ওইখানে। আপনি কি আমার এখানে দেখে আবার চলে আসবেন? হ্যাঁ, আমি আবার চলে আসবো। ভাই ফাইনালি চলে এসেছি, দেখতে পাচ্ছি সামনে বলছে দাদুটা, সামনের দিকটা। দোকানের সামনে থেকে পাবো তো অটো? হ্যাঁ হ্যাঁ, এই প্রচুর বাবা, তবে হাফনায় 1-1.5 ঘন্টা টাইম লাগে। তো ভাই ফাইনালি পৌঁছে গেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছ দোকানটা বন্ধ। তা আমি জিজ্ঞাসা করলাম আমরা মানে কি হয়েছে ব্যাপারটা, তো বলছে মানে শরীরটা খারাপ ওদের, ঠিক আছে, তার জন্য দোকানটা বন্ধ, ঠিক আছে। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপরে কি করব ভাই, তারপরে গেলাম বাচ্চার বিরিয়ানিতে। তো
ভাই এসে তো বিরিয়ানি খেতে পারলাম না, আর কি বলবো, মানে পুরো মুডটা খারাপ হয়ে গেল। আসলাম অশোকনগরে বিরিয়ানিটা, মানে বিরিয়ানির দোকানে গেলাম, তার দোকানটা পুরো বন্ধ, বলছে অসুস্থ নাকি। তো জানি না কী ব্যাপার, এখন কী করবো বুঝতে পারছি না ভাই। টাইমও নষ্ট হয়ে গেছে অনেক, টাকাও নষ্ট হয়েছে। আর এখন যাবো হাবড়ার বিরিয়ানি, ওখানে দেখি ওখানে খাবো, না প্যাকিং করে নিয়ে যাবো। তো তোমরা দেখো এখন কী হবে না হবে, দেখতেই পারবে তোমরা। উফ ভাই পুরো মুখটা পুরো 60 টাকা নিয়েছে আপ ডাউন, দুজন গেছিলাম, ও আর আমি, ঠিক আছে। আর আসার সময় 60 টাকা নিল, মানে 120 টাকা গেল। ভাই কী করবো বুঝতে পারছি না, ঠিক আছে। আর আমাদের কাছে টাকাও বেশি নেই। এখন দেখি যাবো বাচ্চার বিরিয়ানিতে যেতে হবে, আর কী করবো, আনলিমিটেড বিরিয়ানি তো খেতে পারলাম না। আর বাড়িতে না খেয়েও এসছি, আর খিদেতে পেটটা তো একদম। সো দেখো তোমরা এখন আর কি হয় না হয়, দেখতে পারবে। এখন আর যাবো বাচ্চার বিরিয়ানি ওখানে। তো ভাই ফাইনালি অশোকনগর থেকে হাবড়া চলে এসেছি, ঠিক আছে। তখন যাব হাবড়াতে আমাদের বাচ্চার বিরিয়ানি ফেমাস যেটা, ঠিক আছে। তখন যাচ্ছি আর আমার বন্ধু আর আমি, তখন নামবো, জাস্ট এখান থেকে নেমেই বেরোবো। তো অশোকনগর থেকে এখানে চলে আসলাম, যাবো ওইখানে। কোন দোকানটা ভাই? এটা না? এই যে দাদা ভালো আছো তো? সবজি দাও। ভাই আমি খাইনি, আমি দেখি কেমন। তো ভাই আমি খেয়ে দেখলাম, মানে একদম খারাপ বলবো না, একদম ভালো বলবো না, ঠিক আছে। মানে মোটামুটি ঠিকঠাকই আছে। তো আমার যতটা খেয়ে মনে হলো মানে ভালোই। আর এদিকে দেখতে পাচ্ছ স্যালাড, আর ওইদিকে মাংসর মানে পিস আছে, আর ওইদিকে দেখতে পাচ্ছ বিরিয়ানি আছে ওর ভিতরে। তো ভাই ফাইনালি তো খাওয়া হয়ে গেছে বাচ্চার বিরিয়ানি। তো ভালোই খেতে, একদম খারাপ বলবো না, একদম ভালো বলবো না। তো ওই জায়গাটা দোকানটা, ঠিক আছে। তারপরে ভাই ফাইনাল খাওয়া টাওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে চলে এসছে আমাদের ট্রেন, বনগা ট্রেনটা। তো এখন চাঁদপাড়া যেতে হবে আমাদের বাড়িতে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ট্রেনটা আসছে, আর এখন নিচে নেমেই বেরোবো। তো ভাই ফাইনালি চলে এসেছি, ঠিক আছে। তো এখন বাড়ির দিকে যাবো। এই যে দেখতে পাচ্ছ এখন বাইক আনতে যাচ্ছি, বাইক গ্যারেজে ছিল। তো ভাই পুরো দিনটা একদম কি বলবো নষ্ট হয়ে গেল, ঠিক আছে। তো যাওয়ার প্ল্যান ছিল অন্য জায়গায়, গেলাম আর এই জায়গায়। তো ভাই জাস্ট ট্রেন থেকে এখন নামলাম, নেমে এখন যাচ্ছি বাড়ির দিকে। কিন্তু বাইক তো গ্যারেজে দেওয়া ছিল বাইকটা, তো গ্যারেজ থেকে বের করে এখন নিয়ে এসে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো যাওয়ার প্ল্যানটা অন্য জায়গা ছিল, চলে গেলাম আর এক জায়গা। কি বলবো আর, যাওয়ার ইচ্ছা ছিল পেটু, টাকাও নষ্ট হলো, টাইমটাও নষ্ট হলো, মুখটাও নষ্ট হলো, ঠিক আছে। আনলিমিটেড বিরিয়ানি খেতে গিয়ে বাচ্চার বিরিয়ানি খেতে চলে গেলাম। তখন যাই বাড়ির দিকে, তো দেখি কী করা যায়। তো ভাই বাই বাই, এইটুকু ব্লগটা ছিল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।